এখানে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। এরপর আসার পরে আমরা প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম, খাতা দেখতে চেয়েছিলাম। উনি তখন যে হিসাবটা আমাদেরকে দেখিয়েছিলেন তাতে করে 2,40,000 টাকার মতো দুর্নীতির। কাঠগড়ায় বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র পণ্ডা ঠিকমতো করে হিসেব না দেখাতে পারায় প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। স্কুল পরিদর্শক গেলেও ক্ষোভের আগুনে জল পড়েনি। এখানে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। এরপর আসার পরে আমরা প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম, খাতা দেখতে চেয়েছিলাম। উনি তখন যে হিসাবটা আমাদেরকে দেখিয়েছিলেন তাতে করে 2,40,000 টাকার মতো দুর্নীতির হিসাব পেয়েছিলাম। উনি বললেন এখন ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, আগামী মঙ্গলবার দিন আমি পুরো হিসাব দেখাবো। সেই অনুপাতে আমরা আজকে এসেছি। এরপর আসার পরে আজকে যখন আবার হিসাব দেখছি তখন উনি 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। 17 সাল থেকে একটা মিড ডে মিল চলছে। এই মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন। কিরকম উদ্বৃত্ত করেছেন? তিনি হচ্ছেন স্কুলের মিড ডে মিল খাওয়াচ্ছে স্টুডেন্ট হচ্ছে 300, প্রেজেন্ট দেখিয়েছেন 280, যেটা গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90, 250, কিন্তু আলটিমেট ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েও অবশ্য আর্থিক তছরূপের অভিযোগ মানতে চাননি লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র পণ্ডা। তবে মেনে নিয়েছেন মিড ডে মিলের নামে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থ তুলে অন্য খাতে খরচ করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের চাপে গঠন করা যায়নি স্কুলের পরিচালন সমিতি। নিমাই মাঝি কে ব্লক প্রেসিডেন্ট ছিলেন। কি বলেছেন? ব্লক প্রেসিডেন্ট ছিলেন তো? কি বলেছেন? তো নিমাই আপনাকে লিখিত দিয়েছিল? কি বলেছিল? লিখিত না, গোটাটাই ভার্বেল। ভার্বেলে কাজ হয় না বলেছেন। বলেছিলেন যে এই যে কমিটিটা যে নাম এসেছে প্রেসিডেন্টের, সেই কমিটিটা এখন ফরমেশন করবেন নাই, পরে আমরা নতুন নাম পাঠাবার ব্যবস্থা করি। না, তছরূপের কোনো অভিযোগ সত্য নয়। সত্যটা কি? যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল। কি বাড়িয়েছিলেন? এই পরিস্থিতিতে স্কুলে উপস্থিত বিদ্যালয় পরিদর্শক মহাদেব মাইতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন। আমি বিষয়টা খতিয়ে দেখব অবশ্যই, যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগটা কতটা সত্য উনি ক্লারিফিকেশন দেবেন, উনি হিসাব দেবেন। সব থেকে বড় বিষয় উনি হিসাব দিয়ে দেখাবেন যে কত টাকা উনি মিড ডে মিল পারপাসে স্কুলে পেয়েছেন, কত চাল উনি পেয়েছেন, কত টাকা এখানে খরচা করেছেন, তার মধ্যে ডিফারেন্স কতটা, পার্থক্য কতটা থেকে গেছে, অর্থাৎ কতটা পেয়েছি আমি কতটা খরচা করেছি। সেইটা যদি মিলে যায় ভালো, যদি না মেলে অবশ্যই উনি আর্থিক তছরূপের দায়ে বের হবেন, অভিযুক্ত হবেন। আর্থিক তছরূপের দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।